সর্ষে ইলিশ খেয়েছেন সকলেই, তবে পোয়া মাছ সর্ষে দিয়ে রান্না করে খেয়েছেন কখনো? যদি না খেয়ে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। বেশ ভালো হয় খেতে। আমি ট্রাই করেছিলাম আর খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। পোয়া মাছ সর্ষে দিয়ে রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে সেখানে হাফ কাপ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি এখানে কমিয়ে দিয়েছি, তার কারণ আমি এখানে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করব। এবার এই পেঁয়াজটাকে একটু হালকা লালচে করে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। যখন এরকম একটু ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে এখানে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ মতো। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। সেই সাথে এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা প্রায় 2 টেবিল চামচের মতো। এবার এই সব মশলাগুলো খুব ভালোভাবে যখন দেয়া হয়ে যাবে আমি খুব ভালো করে কষিয়ে নিব। অনবরত নেড়েচেড়ে এই কাজটা করে নিতে হবে, কোনোভাবে যেন মশলাগুলো নিচে লেগে না যায় বা পুড়ে না যায় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তেলটা উপরে ভেসে আসবে, তখন এখানে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সরিষা বাটা। আমি এখানে কালো আর সাদা সরিষা 2টা মিলিয়ে বেটে রেখেছিলাম। এবার এই সরিষা বাটাটা খুব ভালোভাবে এই মশলার সাথে একটু কষিয়ে নিব। সরিষার মধ্যে যে কাঁচা গন্ধ ভাবটা থাকে সেটা যেন চলে যায় সেই জন্য। এবার এড করে দিচ্ছি এখানে স্বাদমতো লবণ। এটা যে যার স্বাদমতো দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, সেই সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি 1 চা চামচ। এটা যে যার স্বাদ বা ঝাল কম বেশি খেতে চাইলে সেই পরিমাণ দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে ধনে গুঁড়ি আর জিরা গুঁড়ি। এগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একটা কথা মনে রাখবেন, মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। যখন এগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে সেই পর্যায়ে আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা আমি এখানে পোয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি বেশ বড় সাইজের পোয়া মাছ নিয়েছি, আপনারা চাইলে ছোট সাইজের দিয়ে করতে পারেন কিংবা বড় সাইজের পোয়া মাছগুলোকে কিন্তু 2 টুকরো করেও নিতে পারেন। এভাবে আমি মশলাগুলোর উপরে মাছগুলো দিয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব আর এই মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। প্রথমে আমি হাফ কাপ পানি দেওয়ার পরে 5 মিনিট জাল করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। তারপরে আমি ঢাকাটা উঠিয়ে নিব। আমি যেহেতু মাছগুলি ভেজে নেইনি তাই এই মাছগুলো কষিয়ে নিতে হবে, না হয় কিন্তু ভালো লাগবে না। এই যে দেখুন মাছগুলো আমি এই পাশটা 5 মিনিট জাল করে নিয়ে এই পাশটা মাছগুলো উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে আবারও আমি 1/4 কাপ মতো পানি দিয়ে দিলাম এই পাশটাও আমি কষিয়ে নেওয়ার জন্য। আবারও ঢাকা দিয়ে ঢেকে দিয়ে ফুল আঁচে জাল করব 2-3 মিনিট মতো। 2-3 মিনিট জাল করে নেওয়া হয়ে গেলে এবার আমি এই মাছের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পানি। 1 কাপ পানি দিয়ে আমি এই বাকি রান্নাটা করে নিব। এবার সাইড থেকে ধরে আমি এভাবে নাড়িয়ে দিচ্ছি। মাছের মধ্যে নাড়াচাড়া করা যাবে না, মাছগুলো ভেঙে যাবে। হয়ে গেছে, এবার আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3টি। আপনারা চাইলে কিন্তু কেটেও দিতে পারেন যদি ঝাল বেশি খেতে চান। এবার ঢাকা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। চলে আসলাম প্রায় 15 মিনিট পরে, তবে চুলার আঁচটা কিন্তু সম্পূর্ণ মিডিয়াম আঁচে ছিল। এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। ঝোলটাও বেশ ঘন হয়ে এসেছে, দেখতেই অসাধারণ লাগছে। গরম ভাতের সাথে কিন্তু এই মাছের তরকারিটা খেতে বেশ লাগবে। এই যে দেখুন রান্নাটা হয়ে গেছে, চুলার আঁচটা বন্ধ করে দিয়ে অপেক্ষা করব 15 মিনিট পর্যন্ত। যখন এটা ঠান্ডা হয়ে আসছে এই যে আমি ঢাকা উঠিয়ে নিলাম। দেখুন এই মুহূর্তে তরকারিটা দেখতে বেশ ইয়ামি লাগছে। আমি একটা সার্ভিং প্লেটে তরকারিটা নিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে কিন্তু বেশ লাগবে। একটা তরকারি হলেই আর কিচ্ছু লাগবে না। আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাভ লাইক দিয়ে কমেন্টস করে পাশে থাকবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।